জোটে না গিয়ে 294টা বিধানসভা আসনেই প্রার্থী দেওয়ার কথা বেশ কয়েকবার বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিল কংগ্রেস। সেপ্টেম্বর এবং অক্টোবরের কিছুটা পুজোতেই কাটবে বাঙালির। সব দলেরই রাজনৈতিক কর্মকাণ্ড এই সময় কার্যত বন্ধ থাকবে। পুজোয় বাংলা ও বাঙালি ডুবে যাওয়ার আগেই ভোটের ছক অনেকটাই সাজিয়ে রাখতে চলেছে কংগ্রেস। আগামী বিধানসভায় ভোটের প্রস্তুতির দিকে নজর রেখে দলের নবগঠিত কমিটিগুলির বৈঠক সেরে নিতে চলেছে কংগ্রেস। আগামী 7 দিনে শহরে আসতে চলেছে এআইসিসির একাধিক নেতা। গত মাসেই তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন কার্যনির্বাহী কমিটি, রাজনীতি বিষয়ক কমিটি এবং নির্বাচন কমিটি। যা জানা যাচ্ছে, এই 3 কমিটি সহ প্রদেশ কংগ্রেসের সদস্যদের নিয়ে সভা করার জন্য শহরে প্রেক্ষাগৃহ ঠিক করার তোড়জোড় হয়েছিল। কিন্তু এআইসিসির কমিটিতেও আছে এমন 2-1 নেতা থাকতে পারবেন না বলে দলের সদর দফতর বিধান ভবনেই প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের নিয়ে বৈঠক হবে। প্রদেশ কংগ্রেসের 3 কমিটি, শাখা সংগঠনগুলির প্রধানদের পাশাপাশি 33টি সাংগঠনিক জেলার সভাপতিদেরও বৈঠকে ডাকা হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক এবং বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর থাকবেন মোট 232 জনকে নিয়ে ডাকা ওই দলের বৈঠকে। তার 2 দিন আগে শহরে এসে প্রদেশ কংগ্রেসের রাজনীতি বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় বসতে পারেন এআইসিসি সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। সংসদীয় কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে শহরে আসার কথা বেণুগোপালের। এখানেই শেষ হচ্ছে তালিকা। এই পর্ব মিটে গেলে আগামী 15ই সেপ্টেম্বর কলকাতায় আসতে পারেন কংগ্রেসের সর্বভারতীয় যুব নেতা কানহাইয়া কুমার। উত্তর কলকাতার রামমোহন হলে কানহাইয়ার উপস্থিতিতে সভা হওয়ার কথা। একটি সূত্রের ইঙ্গিত, কানহাইয়ার ওই মঞ্চে চমকও থাকতে পারে। ওই সময় শহরে মহাজাতি সদনের মতো প্রেক্ষাগৃহ পাওয়া যাচ্ছে না বলেই রামমোহন হলে কানহাইয়ার সভা আয়োজন করা হচ্ছে। রাজ্যে বিধানসভা ভোটে সব আসনে লড়ার কথা ঘোষণা করে প্রস্তুতি নিতে চাইছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পরিচিত নেতাদের মধ্যে কারা প্রার্থী হতে ইচ্ছুক সেই মনোভাব বুঝে নেবার চেষ্টাও হচ্ছে। এআইসিসি পর্যবেক্ষকের উপস্থিতিতে পদাধিকারীদের নিয়ে বৈঠকে এই সব বিষয়েই আলোচনা হওয়ার কথা। পাশাপাশি রাজ্যের তপশিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষিত আসনগুলির জন্য 2-3 জন করে সম্ভাব্য প্রার্থীর নাম ঠিক করতে সংশ্লিষ্ট শাখার নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এখনকার মতো পদাধিকারী বৈঠক সেরে রেখে পরে প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত সদস্যকে নিয়ে সভাও হবে বলে কংগ্রেস সূত্রে এমনও খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু মিডিয়াকে বলেছেন, গত বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আমাদের জোট ছিল, এবার কি হবে পরের কথা। তার আগে সংরক্ষিত আসন সহ সব কেন্দ্রের জন্যই সাংগঠনিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে, রাজনৈতিক অভিমুখও ঠিক রাখতে হবে। শুভঙ্করের কথার প্রতিফলন কংগ্রেসের সাম্প্রতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বাংলায় কংগ্রেসকে ধারাবাহিক আন্দোলনের জন্য রাস্তায় নামতে দেখা যায়নি। ভোটের পাখি হয়ে গিয়েছিল, সেখান থেকে দলকে বের করে আনছেন শুভঙ্কর। তাতে কিন্তু কংগ্রেসের পুরনো কর্মীদের নতুন করে জাগিয়ে তুলেছে। বিধানসভা ভোটকে প্রদেশ কংগ্রেস মিশন ইম্পসিবল বলে ভাবছে না, বরং ঝাঁপিয়ে পড়লে সাফল্য আসতে পারে, তার গন্ধ কিন্তু কংগ্রেস পেয়ে গিয়েছে।